আমি মোহাম্মদ বদিউদ্দিন ইসলাম, পিতা হাজী রুস্তম শেখ, গোপালগঞ্জ 1 আসনের মুকসুদপুর কাশিয়ানী নির্বাচনী এলাকা একজন সাধারণ ভোটার, একজন সাধারণ নাগরিক। আমি বলছি, দীর্ঘদিন ক্ষমতায় থাকা ফ্যাসিবাদ, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা ফ্যাসিবাদ তৈরির মূল হোতা গোপালগঞ্জ 1 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও বেসামরিক বিমান পর্যটক মন্ত্রী ফারুক খান এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের ফ্যাসিবাদ বাহিনীর কিছু তথ্য আমি এখন প্রকাশ করছি। ফারুক খান এবং রবিউল ইসলাম শিকদার প্রবীণ 3 নেতা আনোয়ার, দেলোয়ার ও রুবেল ফকিরের বিরুদ্ধে করে আসছি প্রতিবাদ। সমস্ত অপকর্মের বিরুদ্ধে আর ন্যায়ের পক্ষে আমি দীর্ঘদিন যাবৎ এদের সাথে করে আসছি প্রতিবাদ। আমার সাথে আছে গোপালগঞ্জ 1 আসনের 4টি ইউনিয়ন এবং একটি পৌরসভার 2000-এর উপরে নির্যাতিত পরিবার, এদের শিকারের 2000-এর উপরে পরিবার। তার মধ্যে 821টি পরিবারকে আনোয়ার, দেলোয়ার ও রুবেল ফকির একেবারে সর্বহারা ও নিঃস্ব করে দিয়েছে এবং 409টি পরিবারকে তাদের সব কিছু কেড়ে নিয়ে ভিটাবাড়ি ও এলাকা ছাড়া করেছে। দারিদ্র বিমোচন সমবায় সমিতি নামে একটি এনজিও প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই সমস্ত অপকর্ম করেছে এই তিন প্রবীণ নেতা, এই 3 প্রবীণ উদ্দেশ্য ফ্যাসিবাদ নেতা দেলোয়ার ও আনোয়ার ও রুবেল ফকির। এরা 3 ভাই মিলে 3টি এই ফ্যাসিবাদী দায়িত্ব পালন করে আসছে। দেলোয়ার ফকির দায়িত্ব পালন করে দেলোয়ার ফকির মানুষের নিকট থেকে প্রথমে এই দারিদ্র বিমোচন সমিতির নামে কিছু টাকার লোভ দিয়ে, কিছু টাকা দিয়ে চেক স্ট্যাম্প আনে। পরে ওই টাকা পরিশোধের পরেও তা ফেরত দেয় না। টাকা পরিশোধের পরেও তা ফেরত না দিয়ে পরবর্তীতে তাদের ভিটাবাড়ি এবং জমি জমা সম্পদ স্থাপনা এইগুলি দলিল করে নিয়ে তাদের সরবরাহ করে দেয়। এমনকি তাদের অত্যাচারে, দেলোয়ার, আনোয়ার ও রুবেল ফকিরের অত্যাচারে এলাকার 4 জন মানুষ ওরা নিজেরা আত্মহত্যা করেছে। এদের মধ্যে আছে 3 জন হিন্দু পরিবার এবং রুবেল ফকিরকে দিয়ে মানুষের জমি ও বিভিন্ন কৌশলে জবরদখল এটি রুবেল ফকিরদের দিয়ে করা। এই দায়িত্বে আছে রুবেল ফকির। জমি জমা দখল করা এবং গ্যাঞ্জাম গোলযোগ সৃষ্টি করার দায়িত্বে আছে রুবেল ফকির। এবং শেষ পর্যন্ত আমি তাদের নির্যাতনের শিকার। আমাকে একটি মিথ্যা মামলা দিয়ে এবং জেলে পাঠিয়ে তারপরে আমাকে পিডব্লিউ লাগিয়ে দিদার হত্যা মামলা এবং জিলানির গাড়ি ভাঙার মামলায় আমাকে 4 মাস জেল হাজতে রাখে ওরা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমি গিয়ে অনেকবার অনেক অভিযোগ দিয়েছি। তার উদাহরণস্বরূপ আমি 18/9/2024 তারিখে আমি অভিযোগ দিয়েছি ডিআইজি ঢাকা জোন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সুপার গোপালগঞ্জ, পুলিশ সার্কেল মুকসুদপুর কাশিয়ানী, বাংলাদেশ সেনাবাহিনী। আমি দীর্ঘদিন যাবৎ এই গরিব, অসহায় এবং 2000-এর মতো পরিবার
এদের ভিতরে এদের সাথে আছে সম্পৃক্ত প্রায় 40,000-এর মতো ভোটার এবং সাধারণ জনগণ। তারা তারা একেবারে নিম্নবিত্ত শ্রেণীর। তাদের অর্থনৈতিকভাবে তারা একেবারে দুর্বল। তাদের যা কিছু ছিল তা সব কিছু এরাই, এই আনোয়ার দেলোয়ার এবং রুবেল ফকির, এই বাহিনী তাদেরকে সর্বস্ব করেছে। এবং এই 2,000-এর মতো পরিবার আমার সাথে এই দীর্ঘদিন যাবৎ এরা এই বিভিন্ন এই প্রতিবাদ করে আসছে। তারা ওদের ভয়ে এবং ফ্যাসিবাদের ভয়ে তারা এবং ফ্যাসিবাদের ভয়ে অনেকে অনেকে লুকিয়ে থাকে, অনেকে অনেকে এলাকা ছেড়ে চলে গেছে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখন আবার নতুন কায়দায় নতুন কৌশল নিয়েছে। সেই নতুন কৌশল হচ্ছে ওই ফ্যাসিবাদ থেকে বর্তমানে পদত্যাগ করতেছে, আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ওই নিরীহ সাধারণ ভোটারদেরকে আপনাদের এই রাজনীতি মামলায় ওরা পিডব্লিউ লাগাইছে প্রশাসনকে ব্যবহার করে। প্রশাসনের কিছু কর্মকর্তা ওই আগে যখন আসে সেই প্রশাসনের সেই সমস্ত কর্মকর্তাকে ব্যবহার করে ওরা এই নিরীহ মানুষদেরকে ওরা জেল খাটাইতেছে। আর এই ফ্যাসিবাদেরা ঠিকই তারা এই এলাকায় ফ্যাসিবাদী করেই আসছে বিভিন্ন কৌশলে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটি আমার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এরকম ভাবে সব দপ্তরেই বলা চলে আমি অভিযোগ করেছি। আপনারা এটি তদন্ত করে দেখুন, এটি তদন্ত করুন এবং তাদের আইনের আওতায় আনুন, তাদেরকে আইনের আওতায় আনুন।